ভিডিওতে আলহামদুলিল্লাহ অবস্থান করছি পবিত্র মক্কা আল মুকাররমা মসজিদ আল হারামের সামনে একেবারে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব হজ করতে এসে যেসব হাজী সাহেবগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যান তাদেরকে আসলে কোন স্থানে শায়িত করা হয়। আমরা পূর্ব এই সংক্রান্ত যেই ভিডিওগুলো দেখিয়েছিলাম সেখানে অনেকে জানতে চেয়েছেন, অনেকের আত্মীয় স্বজন এই উমরাহ করতে এসে হজ করতে এসে মারা গিয়েছেন, তাদেরকে আসলে কোন স্থানে রাখা হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একেবারে বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা ভবিষ্যতে মক্কা আল মুকাররমাতে আসলে সেই স্থানগুলোতে সশরীরে যে জিয়ারত করে আসতে পারেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা মূল ভিডিওতে যে বাকি কথাগুলো বলি। পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিমরা প্রতিনিয়ত পবিত্র মক্কা আল মুকাররমা মদিনা আল মুনাওয়ারাতে এসে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে কার সময় কখন শেষ হয়ে যাবে। এই মক্কা মুকাররমাতে অবস্থানরত সময়ে বা মদিনা মুনাওয়ারাতে অবস্থানরত সময়ে যেসব হাজী সাহেবরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায় তাদেরকে কোন স্থানে শায়িত করা হয়। বিশেষ করে অনেকের আত্মীয় স্বজনরা এই হজ বা উমরা করতে এসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, তাদেরকে কোন কবরের স্থানে শায়িত করা হয় সেটি অনেকে জানতে চেয়েছিলেন। আমরা যে স্থানটিতে অবস্থান করছি পবিত্র মক্কা আল মুকাররমার ঐতিহাসিক একটি স্থান। এই স্থানে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান বাড়ি। এই বাড়ির সামনেই আমরা দাঁড়িয়ে আছি। মূলত এই এরিয়াগুলো দিয়েই যাদেরকে কিছুক্ষণ পূর্বে এখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল, এই এখন নামাজের কিছুটা পরের মুহূর্তে আমরা অবস্থান করছি এখানে। তো আপনারা দেখছেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন হাজী সাহেব অথবা এই মক্কা আল মুকাররমার বাসিন্দা, তাদেরকে দলে দলে তার আপন ঠিকানায়, শেষ ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে। এই স্থানে যে এই এরিয়াগুলোতে মূলত আমরা নামাজের পরে এই স্থানে চলে এসেছি। এই স্থান থেকে আজকে দেখছেন অনেক অনেক হাজী সাহেব বা এখানকার স্থানীয় বাসিন্দা অনেককেই দেখছেন চলে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে। এই স্থান থেকে তাদেরকে এখন সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে যে স্থানটি দেখাচ্ছি এই স্থানে দাঁড়িয়ে, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান। এই বিল্ডিংটি হাতের ডান দিকে একটু দেখেছেন, এর একটু সামনেই এই স্থানে এনে সবাইকে নামিয়ে তারা অ্যাম্বুলেন্সে চেঞ্জ করবে। এখান থেকে যেই গাড়িতে করে নিয়ে আসছে, মূলত প্রতিদিন নামাজের পূর্ব মুহূর্তে মসজিদ আল হারামের আপনারা দেখেছেন যে নামাজের পূর্ব মুহূর্তে এই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া ব্যক্তিদেরকে নিয়ে আসা হয় এবং নামাজের পরপর তাদের জানাজা সম্পূর্ণ হলে এই রাস্তাগুলো দিয়েই, অর্থাৎ যেই সাইডে অবস্থিত রয়েছে সাফা এবং মারোহা পার যেই সাইডে অবস্থিত রয়েছে সেই সাইডটি দিয়েই কিন্তু তাদেরকে আনা হয়। তো আমরা আপনাদেরকে একেবারে নবী আলাইহিস সালামের বাড়ির আরেকটু সামনের এই স্থানে নিয়ে আসছি। এখানে দেখছেন আপনারা তাদের আত্মীয় স্বজন এবং এখানে যেসব ব্যক্তিরা এই কাজের সাথে জড়িত রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও লোকজন যারা আছে তারা সহকারে এখানে যে অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে। যেহেতু এখান থেকে যে স্থানে নেওয়া হবে অর্থাৎ সেটি কিন্তু মাআল্লা কবরস্থান। আমরা পূর্বে মাআল্লা কবরস্থান থেকে বলেছিলাম আপনাদেরকে, এবং 2022 সালের হজের সময়ে আমরা বিস্তারিত একেবারে এই সম্পর্কে একটি ভিডিওতে বলেছিলাম, তবে সেটিতে আমরা সশরীরে আপনাদেরকে দেখাতে পারিনি যে কোন স্থানে তাদেরকে নিয়ে যাওয়া হবে, কোথায় শায়িত করা হবে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে একেবারে সেই স্থানগুলোতে নিয়ে যাব। তো এখান থেকে অ্যাম্বুলেন্সে তাদেরকে নেওয়ার পরে সামনের দিকে নিয়ে যাওয়া হবে। এখন এই অ্যাম্বুলেন্সগুলো একদম যে সেই মাআল্লা কবরস্থান যেখানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শায়িত আছে, সেই কবরের সাথেই অ্যাডজাস্ট করা একদম বিশাল একটা এরিয়া রয়েছে। তার কোন পাশে তাদেরকে শায়িত করা হয় আমরা আপনাদেরকে এখন আস্তে আস্তে এখান থেকে সেই দিকেই নিয়ে যাব। তো আরও একটু ভালো করে আপনাদেরকে যদি এই স্থানের এই এরিয়াগুলো থেকে বলে দিই যে কোন এরিয়া থেকে আপনারা সেদিকে অগ্রসর হয়ে যাবেন। এই রাস্তা দিয়ে অর্থাৎ যারা সাই করে বের হবেন, পবিত্র উমরাহ পালন করেন যারাই, কাবা শরীফের তাওয়াফের শেষে সাফা মারওয়াতে যে সাই করতে হয়, এই সাই করার পরে যে স্থানটি দিয়ে আপনারা বের হবেন, এই স্থান দিয়ে বের হলে আমি যে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা যেখানে নবী আলাইহিস সালাম দুনিয়ার বুকে আগমন করেছিলেন, নবী আলাইহিস সালামের বাড়িটি দেখিয়েছি, এটি দেখেও কিন্তু আপনারা এই জায়গাটা চিনতে পারেন। তো এই স্থান দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে
গেলে সামনে অবস্থিত রয়েছে মসজিদে সাজারা, মসজিদে জিন, এই এরিয়াগুলোতেই কিন্তু অবস্থিত রয়েছে মোয়াল্লা কবরস্থান। অর্থাৎ আমরা যেটিকে জান্নাতুল মোয়াল্লা বলে থাকি, আমরা সেই এরিয়ায় একদম চলে এসেছি। এই জান্নাতুল মোয়াল্লা কবরস্থানের সামনের যে সাইটটি রয়েছে, এখানে রয়েছে মসজিদে সাজারা। এই মসজিদে সাজারার সামনেই অবস্থিত রয়েছে এই যে মকবরা মোয়াল্লা, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে। তো এই মোয়াল্লা কবরস্থানে প্রবেশ করব আমরা, করে আপনাদেরকে এখান থেকে দেখাবো। মকবরা মোয়াল্লার এই স্থানে প্রবেশ করলে প্রথমে একটি শীততা নিয়ন্ত্রিত একটি কক্ষ রয়েছে। এখানে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন তাদের অনেক আত্মীয় স্বজনরা এই স্থানগুলোতে বসে থাকেন, অনেকে তাদের সাথে মুসাফা করে থাকেন। এখানে পানিরও ব্যবস্থা আছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়ে একেবারে মোয়াল্লা কবরের ভিতরেই প্রবেশ করেছি। এটি মকবরা মোয়াল্লা, আপনারা দেখছেন কাঁধে করে বহন করে সেই শেষ ঠিকানায় নিয়ে যাওয়া হচ্ছে, তার আপন ঠিকানায় রাখার জন্যে এই স্থানে। তবে এই মোয়াল্লা কবরস্থানের যেই এরিয়াটিতে আমরা আপনাদেরকে প্রবেশ করিয়েছি, এই সাইট থেকে, অর্থাৎ আমরা আপনাদেরকে যেই সাইটটি থেকে দেখাচ্ছি, এই সাইটের নিচ দিয়ে একটি আন্ডারগ্রাউন্ড রয়েছে। আমরা যেই রাস্তায় বর্তমানে অবস্থান করছি এটির একদম নিচ দিয়ে অপর প্রান্তে একটি আন্ডারগ্রাউন্ড অর্থাৎ রাস্তা আছে। রাস্তার নিচ দিয়ে যেই ট্যানেল বা আন্ডারগ্রাউন্ড যাই বলি, সেটি দিয়ে আপনারা চাইলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারার সামনে যেও তাকে সালাম জানাতে পারবেন। এখান থেকে একদম কাছেই অবস্থিত এই যেই গাছগুলো দেখছেন হাতের বাম দিকে, এটির পিছনেই অবস্থিত রয়েছে রাস্তা। এই রাস্তার অপর প্রান্তেই রয়েছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা, এবং এর নিচ দিয়ে একটি রাস্তা রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও সরাসরি সেই সাইডের কবরে যেতে পারবেন আর কি। তো পবিত্র মক্কা আল মুকাররমার এই মকবরা মোয়াল্লার শুধু এই কর্নারে না, আমরা আজকে যেই কর্নারটিতে এখন দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে শায়িত করার জন্য নিয়ে আসা হয়েছে সেই ব্যক্তি যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে তাদেরকে, এই স্থান, এই এরিয়াগুলো ছাড়াও কিন্তু আরও পিছনে হাতের ডান দিকে বাম দিকে আরও অনেকগুলা জায়গা রয়েছে। সেই জায়গাগুলোতেও এরকম নতুন নতুন মাকবারা রয়েছে। সেই জায়গাগুলোতেও নতুন নতুন কবর রয়েছে। এই যে আপনারা দেখছেন একটি দুইটি ইটের টুকরো দিয়ে দুইটি করে এখানে ইটের টুকরো, পাথরের টুকরো দিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই এগুলোই এক একটি কবরস্থান আর কি। তো যেসব হাজি সাহেবরা হজ করতে এসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে তাদেরকে এই এরিয়াগুলোতেই বিশেষ করে কবরস্থ করা হয়। এবং আমরা বলেছি যেখানে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা অবস্থিত রয়েছে সেই এরিয়াতেও কিন্তু কবরস্থ করা হয়। তবে আজকে আমরা যে স্থানে শায়িত করা হচ্ছে আপনাদেরকে সরাসরি সেই স্থানটি থেকেই দেখাচ্ছি। আমরাও ইনশাআল্লাহ তাদের সাথে শামিল হব। তাদেরকে এই যে নতুন একটু এখানে দেখছেন নতুন একটা জায়গা মনে হচ্ছে, এখানে কিন্তু পূর্বের নামাজের পূর্ব সময়ে এখানে কবরস্থ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া ব্যক্তিকে চিরনিদ্রায় শায়িত করতে সবাই এখানে সহযোগিতা করছে, তার আত্মীয় স্বজন এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা যাত্রীগণ। এই যে একটি সিঁড়ির মাধ্যমে তাকে নামানো হয়েছে, এই সিঁড়ির মাধ্যমে মূলত এই সিঁড়ির দ্বারাই মহল্লা কবরগুলোকে খোঁড়া হয়। অর্থাৎ জান্নাতুল বাকি থেকে আমরা যখন আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানকার কবরগুলো কিন্তু এরকম না, সেগুলো একটু অন্যরকম, এবং এই মহল্লা কবরস্থানের কবরগুলো আবার আলাদা। আমরা এই অন্য একটি ভিডিওর মাধ্যমে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। অপর প্রান্তে ওই যে ভিতরে দেখছেন একটু দূরে, সেখানেও একজনকে শায়িত করা হচ্ছে। আমরা যেই সামনে দাঁড়িয়ে আছি তিনি একজন, যতটুকু আমরা জানতে পেরেছি তিনি একজন সুদানি সম্ভবত, কেননা এখানে কয়েকজনকে সেই গ্রুপের দেখেছি এবং তার সম্পর্কে অনেক মন্তব্য করতে শুনেছি। এই যে একটি গাড়িকে আপনারা দেখছেন সামনের দিকে আমাদের হাতের ডান দিকে অগ্রসর হয়ে যাচ্ছে, এখানেই একটি আন্ডারগ্রাউন্ড রয়েছে। এই যে নিচ দিয়ে চ্যানেল রয়েছে, এই উপরের এটা হচ্ছে রাস্তা। এর অপর প্রান্তে অবস্থিত রয়েছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা। সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমরা ইতিপূর্বে দিয়েছি আমাদের চ্যানেল থেকে, এবং সেটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে আসতে পারবেন ইনশাআল্লাহ। আমরা যে অংশে অবস্থান করছি আজকে মাকবারা মোয়াল্লার ভিতরে,
এই অংশের যেখানে আজকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া ব্যক্তিকে শায়িত করা হচ্ছে, এর পাশে অনেক নতুন নতুন কবর তৈরি করা রয়েছে, যে আপনারা দেখছেন সেগুলোর উপরে সেলাফ, সম্ভবত এটাকে কী বলা হয় আমি জানি না, এটা দিয়ে আর কি বন্ধ করে রাখা হয়েছে যাতে মাটিগুলো পড়ে না যায়। এই যে এই সাইডের সবগুলাই নতুন, একদম সবগুলাই নতুন মাকবারা তৈরি করা হয়েছে এখানে। তো আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে, সবাইকেই চলে যেতে হবে। মাকবারা মাআল্লার এই স্থানে যে ব্যক্তিকে শেষ ঠিকানায় রাখা হচ্ছে, এখানে আরও অনেককে আনা হয়েছে, আরও কয়েকটি সাইডে তাদেরকে যেসব নির্ধারিত করা হয়েছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে তাদেরকেও শেষ ঠিকানায় রাখা হচ্ছে। এই ব্যক্তিদেরকে পবিত্র মসজিদ আল হারামের ইমামের ইমামতিতে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা হাজার হাজার মুসল্লিরা তাদের জানাজায় অংশগ্রহণের মধ্য দিয়ে তাদেরকে এই শেষ ঠিকানায় পৌঁছে দেওয়া হয়েছে। সবাই তাদের জন্য দোয়া করেছে, আমরাও দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। এই মাকবারা মাআল্লার ভিতর থেকে আমরা যেভাবে আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করেছি, ঠিক একইভাবে মাকবারা বাকি, যেটি মদিনা মনোয়ারাতে অবস্থিত রয়েছে, যারা মদিনা মনোয়ারাতে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান, যেসব হাজি সাহেবরা জিয়ারত করতে চেয়ে তাদেরকে যেখানে সাহিত্য করা হয় যেভাবে, সেই ভিডিওর লিঙ্কও আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাকবারা মাআল্লা আজকের যেই মুহূর্তগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করেছি, ইনশাআল্লাহ আপনারা দেখে অনেকেই উপকৃত হবে। বিশেষ করে যেসব হাজি সাহেবরা এই মক্কাল মুকাররমাতে এসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, তাদেরকে এই কবরগুলোতেই শায়িত করা হয়েছে। ইনশাআল্লাহ যখন হজ বা উমরাহ করতে আসবেন, তখন এই স্থানে মাকবারা মাআল্লাতে এসে আপনারা জিয়ারা করতে পারবেন। তবে এখানে যেহেতু কোনো কবরের নাম, লিফলেট বা নির্দিষ্ট করে কোনো কিছু উল্লেখ করে রাখা নাই, সেহেতু আপনারা নির্দিষ্টভাবে বুঝতে পারবেন না যে এই স্থানেই আপনার আত্মীয় স্বজন শায়িত আছে। এখানে আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, মাকবারা মাআল্লার ভিতরে প্রতিটি কবরের একটি করে নাম্বার দেওয়া আছে। প্রত্যেকটি কবর বলতে কিন্তু আমি এক একটি কবরকে বুঝাইনি। এখানে মাকবারা মাআল্লার ভিতরে খুব করে যেই কবরগুলো রয়েছে, অর্থাৎ এক একটা এরিয়ার ভিতরে অনেকগুলো কবর একত্রে রয়েছে, এই রকম আর কি। যে সামনে যেটা দেখছেন, এই যে 30 নাম্বার, এটার পুরা এরিয়াটার ভিতরে যতগুলো কবর রয়েছে এটি মিলিয়ে একটা নাম্বার। এই যে সামনে আরও আছে, এরকম আর কি। তো আপনার পরিবারের অথবা আত্মীয় স্বজন যেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে মক্কা মুকাররমাতে, যখন এখানে অন্য লোকরা উপস্থিত ছিল, তাকে কবরস্থ করার সময় কত নাম্বার কবরে তাকে শায়িত করা হয়েছে, যদি সেই বিষয়টি আপনি জানতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে অত নাম্বার এই এরিয়াতেই আপনার আত্মীয় স্বজন শায়িত রয়েছে আর কি, এক কথায়। আজকের ভিডিওটি আমরা আর দীর্ঘায়িত করছি না। বিশেষ করে যেসব ব্যক্তিদের আত্মীয় স্বজনরা মক্কা মুকাররমাতে এসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, এই ভিডিওর মাধ্যমে তারা ইতিপূর্বে বুঝে